রাজধানী দামেস্কে ঢুকে পড়েছে বিদ্রোহীরা। এই পরিস্থিতিতে রবিবার সকালে একটি উড়োজাহাজে চেপে সিরিয়া ছেড়ে পালিয়েছে প্রেসিডেন্ট বাশার আল আসাদ। সিরিয়ার দুই শীর্ষ সেনা কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স। 2 যুগেরও বেশি সময় ধরে দেশটির শাসক ছিলেন বাশার, তবে তার গন্তব্য এখনো জানা যায়নি। বিদ্রোহীরা জানিয়েছেন তারা বিনা বাধায় রাজধানীতে প্রবেশ করেছেন। সরকারের সেনাবাহিনীর কাছ থেকে কোনো ধরনের প্রতিরোধের মুখে পড়তে হয়নি তাদেরকে। বিদ্রোহীরা বলেন, আমরা সিরিয়ার মানুষদের একটি সুসংবাদ জানিয়ে উদযাপনে মেতে উঠতে চাই। বন্দীদের শৃঙ্খল খুলে মুক্ত করে দেওয়া হয়েছে। আমরা সেদনায়া কারাগারে অন্যায়ভাবে মানুষকে বন্দী রাখার কালো যুগের অবসান ঘোষণা করছি। দামেস্কের শহরতলিতে অবস্থিত সেদনায়া কারাগারে আসাদের সরকার হাজারো মানুষকে বন্দী রেখেছিল। কয়েক ঘন্টা আগেই বিদ্রোহীরা ঘোষণা দেয় তারা গুরুত্বপূর্ণ শহর হোমসের দখল নিয়েছে। মাত্র একদিনের যুদ্ধেই এই শহর দখল করে নেয় তারা। এদিকে বাশার আল আসাদ পালালেও পালিয়ে যাননি সিরিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজী আল জালালি। তিনি দামেস্কে তার বাড়িতেই থাকছেন এবং পালিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন। একই সঙ্গে বিরোধীদের দিকে সহায়তার হাতও বাড়িয়ে দিয়েছেন সিরিয়ার এই প্রধানমন্ত্রী। রবিবার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি তার লাইভ আপডেটে বলেছে, সিরিয়া প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজী আল জালালি বলেছেন তিনি তার বাড়ি ছেড়ে যাওয়ার পরিকল্পনা করছেন না এবং সরকারি প্রতিষ্ঠানগুলো যেন কার্যক্রম থাকতে পারে বা কাজ চালিয়ে যেতে পারে সেটি তিনি নিশ্চিত করতে চান। আল জালালি আরো বলেছেন, আমি সকলকে যুক্তিযুক্তভাবে চিন্তা করার এবং দেশ নিয়ে চিন্তা করার আহ্বান জানাচ্ছি। আমরা বিরোধীদের দিকে আমাদের হাত বাড়িয়ে দিয়েছি, তারা তাদের হাত আমাদের দিকে বাড়িয়েছে এবং দৃঢ়ভাবে বলেছি তারা এই দেশের কারো ক্ষতি করবে না। জনগণকে সরকারি সম্পত্তি রক্ষার আহ্বানও জানান তিনি। মেহেদী হাসান বাপ্পি, খুলনা গেজেট।